বিশেষ কারণে দিনটি আজকে পিছিয়ে রয়েছে। আন্তর্জাতিক নারী দিবসে আমি বিশ্বের প্রতিটি নারীকে আমার তরফ থেকে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানাই। ঘরে বাইরে ধৈর্যের সহিত নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, সমাজের প্রত্যেকটি জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে নারীরা সর্বক্ষেত্রে অনেকটা এগিয়ে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। আমরা শুধু একদিনই নারী দিবস পালন করব না, আমরা সবাই মিলে চেষ্টা করব প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে নারীরা যাতে সম্মানিত হতে পারে, প্রত্যেক মুহূর্তে যাতে নারীরা পিছিয়ে না থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। তো আমি আবারও আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে এখানে আমি আমার স্বর্ণশ্রী সম্মান 2026 আজ অনুষ্ঠিত হলো। বিগত 7 বছর ধরে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করছি। বিশ্বের নারী দিবসের উপলক্ষে 8ই মার্চ নারী দিবস ছিল, কিন্তু প্রতি বছরই আমরা 8ই দিবস 8 তারিখ 8ই মার্চ বাদ দিয়ে আমরা যে কোনো দিনই করে থাকি। এবছরও আমরা 16ই মার্চ এই অনুষ্ঠানটি সম্পন্ন করলাম এবং 11 জন ত্রিপুরা নারী শক্তিকে আমরা সম্মানিত করতে পেরে আমরা করব। এবং তার সাথে সাথে সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনাদের সকলকে, সকল ত্রিপুরা নারী শক্তিকে আমাদের তরফ থেকে শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা রইল। আপনারা সকলে এগিয়ে চলুন এবং ত্রিপুরা রাজ্যকে এবং বিশ্বকে এগিয়ে নিয়ে আসুন। সকলকে ধন্যবাদ। 2026 এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নীলাঞ্জনা চৌধুরী, যিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিটিস্ট, এবং উপস্থিত রয়েছেন স্বর্ণকুমার জুয়েলারির যিনি কর্ণধার, এবং এখানে উপস্থিত আছেন স্বর্ণকুমার জুয়েলারির সঙ্গে যুক্ত থাকা প্রায় 30 জন নারী শক্তিরা যারা আছেন উপস্থিত, এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আসা, বিভিন্ন জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করে যারা এই সমাজের জন্য কাজ করছে সেই সমস্ত নারীরা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। তো আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে অলরেডি অনেক কার্যক্রম আমাদের রাজ্যে প্রায় 8 তারিখ থেকে শুরু করে এখনো অবধি চলছে। আমি দুপুরেও একটি কার্যক্রমে গেছিলাম আন্তর্জাতিক নারী দিবসে। তো স্বাভাবিক কারণে একদিনে সেই দিনটি হয় না, পুরো মার্চ মাস ব্যাপী এই দিনটিকে পালন করার যে উদ্যোগ সরকারিভাবে, বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান করে থাকেন, সেটা আমাদের জন্য, আমরা যারা নারী জাতিরা রয়েছি সমাজে, আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। কারণ আমরা এখানে সবাই জানি, যেহেতু আজ আমাকে দুটো কথা বলতে বলা হয়েছে, তাহলে আমার তো 2-4 লাইন বলতে হবে। তা আমরা মোটামুটি সবাই জানি বহু আন্দোলনের পরেই আমরা কিন্তু সেই আন্তর্জাতিক নারী দিবসটাকে পেয়েছি। সেই আন্দোলনের আগ পর্যন্ত আমাদের এই ভারতবর্ষ না, বিশ্বের সমস্ত নারীদের অবস্থান কোথায় ছিল, কি তাদের অধিকার ছিল, কিভাবে তাদেরকে খর্ব করে রাখা হয়েছিল, কোথায় তাদের অস্তিত্ব ছিল, সেই বিষয়টা এখানে মোটামুটি সবারই জানা আছে। সবচেয়ে তো অবাক করার বিষয়, একটা সময় ছিল যেখানে নারীদেরকে ভোটাধিকার পর্যন্ত প্রয়োগ করতে দেওয়া হতো না। সেরকম অবস্থান থেকে যেখানে নারীদেরকে 4 দেওয়ালে বন্দি করে রাখার মতন একটা ব্যবস্থা ছিল, নারীরা কোনো কর্মসংস্থানে যেতে পারবে না, কোনো কাজ করতে পারবে না, নারীরা শুধু ঘরেই থাকবে, সেরকম একটা সামাজিক অবস্থান থেকে কিন্তু বহু আন্দোলন, বহু লড়াই করে কিন্তু আজকের দিনে নারীরা কোথায় নেই, এমন কোনো জায়গা নেই যেখানে নারীরা পৌঁছে যায়নি। সুযোগ পাওয়া গেছে মানে আমাদেরকে অবাধে বিচরণ করতে দেওয়া হয়েছে, মানে আমরা আকাশে অন্তরিক্ষে, মানে স্থলে জলে যেখানে পারি সেখানেই আমরা বিচরণ অলরেডি সাকসেসফুলি আমরা করে চলছি। আজকে আমরা এমন কোনো জায়গা নেই যে, যদি আমরা বিজ্ঞানের কথা বলি, বৈজ্ঞানিকের কথা বলি, সমস্ত প্ল্যাটফর্ম কিন্তু আমাদের নারীরা আজকে পৌঁছে গেছে। তো এই যে বিশেষ দিনটিকে সামনে রেখে স্বর্ণকমল জুয়েলারি প্রতি বছরে এরকম একটা স্বর্ণশ্রী সম্মাননা বিষয় থাকে, সেটা অত্যন্ত গর্বের আমাদের জন্য। আমি ধন্যবাদ জানাবো
যিনি কর্ণধার রয়েছেন আমাদের মাঝখানে এবং সঙ্গে যারা এই স্বর্ণকমল জুয়েলারির সঙ্গে যুক্ত, যে আপনাদের এই চিন্তা ভাবনা আগামী দিনের আরো নারী জাতিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে।